প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব। ডিমের এই রেসিপিটা দিয়ে সাদা ভাত, রুটি, পরোটা সবকিছু খেতে কিন্তু খুবই মজার হয় আর রান্না করাটাও খুব সহজ। তো যারা ডিম একটু ভিন্নভাবে রান্না করতে চান তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে এটা। রেসিপিটি তৈরি করার জন্য শুরুতে আমি এখানে 6টি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা ছুরি দিয়ে কাট করে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আর ডিমটা রান্না করে নেওয়ার পর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। সবগুলো ডিমকে আমি একইভাবে কাট করে দিয়েছি। এরপর ডিমগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ও লবণটা দেওয়ার পর ডিমগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এই তেলে ডিম ভেজে নিব, আবার রান্নাও করব। তেলটা গরম হওয়ার পর হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেওয়ার আগে যদি এইভাবে একটু কাট করে নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটবে না। তো 3-4 মিনিট ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। ব্লেন্ডারে জারে একটা টমেটোর কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, 4-5টা কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন বা হলুদ ও কালো 2টা সরিষা মিলিয়ে দিয়ে দিতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমাদের পেস্টটা ভাজা হয়ে গেছে। পেস্টটা ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে এসেছে তখনই এতে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটাটা চুলার আঁচটা লো আঁচে রেখে 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে আরো অল্প পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা যা যা স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা রান্না করলে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে রান্না করলে ডিমের এই রেসিপিটা খেতে বেশি মজার হবে। ডিমটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডিমের সাথে মশলাটা 4-5 মিনিট আরো কষিয়ে নিলাম। ডিমগুলো কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানিটা দেওয়ার পর খুব ভালো করে সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা হাই হিটে রেখে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠতেছে। তো এখন কিন্তু চুলার আঁচটা আর হাই হিটে রাখবো না, চুলার আঁচটা লো আঁচে রেখে উপরে তেল ভেসে আসা পর্যন্ত রান্না করে নিব। তো আরো 4-5 মিনিট চুলার আঁচটা লো আঁচে রেখে রান্না করে নিলাম। এই পর্যায়ে দেখুন উপরে কিন্তু খুবই সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো আমাদের ডিমের রেসিপিটা প্রায় রান্না করা হয়ে গেছে। নামানোর আগে স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডিমের এই রেসিপিটাতে নামানোর আগে আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। তো রান্না করা হয়ে গেল আমাদের ডিমের নতুন রেসিপি। ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার হয়, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো রান্না করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিলাম। আজকের এই ডিমের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।